একটু পুষ্টিকর খাবার আর শিশুদের জন্য পঠন পাঠন জট কাটিয়ে সামান্য এই ব্যবস্থাটুকুও করতে অপারগ প্রশাসন। চরম অবহেলায় শিশু স্বাস্থ্য। মেকলিগঞ্জে আইসিডিএস কেন্দ্রের করুণ দশা। অচল অবস্থা কাটবে কবে? বহু আবেদন নিবেদন দরবার, নিটফল শূন্য। দেখতে দেখতে 3 বছর পার, এখনো তালা খুলল না মেকলিগঞ্জের বক্সিগঞ্জ পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশু আর অন্তঃসত্ত্বারা। একটা অন্য বাড়িতে রান্না হয়, তো ওদের কাছ থেকে আমরা আনি না। তো আমরা কমপ্লেন করতেছি যে অন্যখানে রান্না হোক, তাহলে আমরা খাবো। হ্যাঁ, মিড ডে মিল হচ্ছে। কি আজকে মেনুতে? খিচুড়ি আর ডিম, যার যেরকম পাওনা আজকে ডিম হিসাব করে। পরীক্ষায় পাশ করেও চাকরি মেলেনি। সেই ক্ষোভে 3 বছর আগে জমিদাতা শিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। স্কুলে তালা, পঠন পাঠন শিখে অঙ্গনওয়াড়ির রান্নায় আগুন জ্বলে স্থানীয় একটি বাড়িতে। খাবার দেওয়া হয় স্কুলের বারান্দায়, কিন্তু সেখানেও আবার জাতপাতের জট। অনেকেই সেই রান্না করা খাবার বাড়ি নিয়ে যান না, কেউ কেউ শুধুমাত্র কাঁচা ডিমটুকু নেন। রান্না তো হয় 20-25 জনকার, আর নিয়ে যায় মনে করো যে ডবল করে নিয়ে যায় 10-12 জনকার, মনে করো 10-12 জন নেয়। সবাই ডিম কিন্তু কেউ ছাড়ে না, সবাই নেয় ডিমটা সবাই কিন্তু নেয়। এই ভাতের খাবারটা মনে করো যে কেউ নেয় কেউ নেয়। শিশু পাঠ্যের সঙ্গে একটু পুষ্টিকর খাবার দেওয়াই লক্ষ্য, কিন্তু নানান জটে তা থেকেও বঞ্চিত। বারবার তদবির করেও প্রশাসন পদক্ষেপ করেনি। শুধু সেন্টারে দিদিমণি আসে, পড়াশোনা করায়? পড়াশোনা করায় না, পড়াশোনা করায় না, ডিম দিয়েই চলে যায়। দেখুন, আমার কাছে স্পেসিফিক ভাবে কোনো অভিযোগ তো আসেনি। তবে কেন হচ্ছে না তবে মানুষের যেখানে কনভেনিয়েন্ট, যেখানে সবার সুবিধা হবে সেইখানেই করা উচিত বা সেখানেই খাওয়ানো উচিত। নানা জটে মিলছে না পুষ্টিকর খাবার, সংকটে শিশু স্বাস্থ্য। সরকার বদলেছে, এবার কি ছবিটা বদলাবে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।